জামালপুর জেলার এক অজপাড়া গাঁয়ে অতি দরিদ্র ভূমিহীন কৃষকের ঘরে তার জন্ম। খুব ছোটবেলা থেকেই দারিদ্র্য কি জিনিস তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন। 5 ভাই এবং 3 বোনের পরিবারে কোনো রকমে না খেয়ে দিন কাটত তার। খাবার নেই, পরনের কাপড় নেই, কি যেন এক অবস্থা। পরিবারের এতই অভাব ছিল যে তৃতীয় শ্রেণীর পর পড়াশোনা তো বন্ধই, জীবনে আদৌ কি করবেন সে স্বপ্নই ছিল না। তার বড় ভাই অনেক আগেই পড়াশোনা ছেড়ে পরিবারকে সাহায্য করতে কাজে ঢুকেছে। একসময় তাকেও পড়াশোনা ছেড়ে রোজগারের পথে নামতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাভী ও কয়েকটা খাসি মাঠে চড়িয়ে 8 টাকা সঞ্চয় করে গ্রামে ছোট্ট একটা চা বিড়ির দোকান দেন। এক বিকেলে বড় ভাইয়ের সাথে নাটক দেখতে গিয়ে স্কুলের আনন্দময় এবং চমৎকার পরিবেশ দেখে আবার স্কুলে ফেরার মনোভাব ব্যক্ত করেন। তার বলার ধরন এবং করুণ চাহনির কারণে বড় ভাই তার কথা ফেলতে পারলেন না। বললেন, ঠিক আছে, কাল স্কুলে যাব। পরদিন সকালবেলা 2 ভাই স্কুলে যাওয়ার পর বড় ভাই তাকে বাইরে রেখে হেড স্যারের রুমে গিয়ে তাকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, সবাইকে দিয়ে কি আর পড়ালেখা হয়? এটা সবার জন্য নয়। তোমার ভাইকে বরং অন্য কোনো কাজে লাগাও। আমি কোনোভাবেই তোমার ভাইকে পরীক্ষা দেওয়ার অনুমতি প্রদান করতে পারবো না। এই কথা শুনে দুজনেরই মন খারাপ হয়ে গেল। তারপরও অনেক পীড়াপিড়ি করে বড় ভাই পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করেন। পরীক্ষার 3 মাস পূর্বে অনুমতি পেয়ে ছেলেটা প্রথম স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দেন। একসময় তিনি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও ভর্তির টাকা না থাকায় গামছা পেতে দোকানে ঘুরে হাট থেকে 3 মাসের বেতন 150 টাকা জোগাড় করেন। অনেক কষ্ট, ত্যাগ এবং সংগ্রামের পর একে একে তিনি সাফল্যের পথে তার শিক্ষা জীবন শেষ করেন। তিনি আর কেউ নন, বাংলাদেশের বরেণ্য অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। উনি বলেন, জীবনে সফল হওয়ার পর আমি আমার এলাকায় স্কুল করেছি, কলেজ করেছি, যখন যাকে পারি সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করি। কিন্তু সেই যে হাট থেকে তোলা সেদিনের 150 টাকা, সেই দিন আজও শেষ হয়নি। আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও হয়তো সেই ঋণ শোধ করা সম্ভব হবে না। শেয়ার করুন, আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কেউ অনুপ্রাণিত হতে পারে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।